Dear sweet viewers, hope you are fine. Today I am going to talk to you something very special that I didn't talk before. সেটা হচ্ছে আমরা আজকে কিছু অ্যাডভান্স জিনিস শিখব, that is actually not included in the syllabus of SSC level, but this is a little bit advanced. If you learn these things, you will learn these things basically whenever you will go to college or university, especially if you study in the department of English, that is literature. So যে বিষয়টা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা বাংলা ভাষাতে উপমা, রূপক এই ধরনের কতগুলি বাংলা ব্যাকরণে ভাষাগত জিনিস তোমরা জেনে থাকো। এটা ইংরেজি ভাষাতে আরও অনেক সমৃদ্ধ এবং আরও অনেক সুন্দর। এটার বিশেষ বিশেষ কতগুলি নাম আছে, সেই জিনিসগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো। যেমন ধরো, যদি তোমাকে বলে আমার মন খারাপ হয়েছে, তোমার বন্ধু তোমাকে বললো আমার মন খারাপ, তো মন খারাপটা কীরকম জাস্ট এটা সিম্পলি আমরা বুঝলাম, কিন্তু কীরকম মন খারাপ আমরা জিনিসটা ভালোভাবে বুঝলাম না। তো ভালোভাবে বোঝার জন্য কি করতে হয়, আমাদেরকে কোনো একটা জিনিসের তুলনা দিতে হয়, আমাদেরকে কনক্রিট করতে হয় ভাষাটাকে। যেমন ধরো, যদি সে বলে, যেমন দেখো, একটা রোদেলা দুপুরে বাসার ছাদের উপরে তারের মধ্যে একটা সিল্কের শাড়ি ফতফত করে বাতাসে উঠতেছে, মানে শুকনো একটা শাড়ি পতাকার মতো উঠতেছে। হঠাৎ করে এক ফসলা বৃষ্টি এসে শাড়িটাকে ভিজিয়ে দিল। ভিজিয়ে দেওয়ার পরে কি হলো, শাড়ির অবস্থা একেবারে শাড়িটা ভিজে মানে চুপসে গেল। ঠিক আমার মনের অবস্থাটাও তেমন হইল। তাহলে এই যে ভাষা দিয়ে যে মানুষকে যে মানে ভালোভাবে বোঝানোর যে বিষয়টা, এগুলির কিছু ফিগার আছে। ইংলিশে বলা হয় এগুলিকে ফিগার অফ স্পিচ। বুঝতে পারছো? সো লেটস টক অ্যাবাউট ফিগার অফ স্পিচ। আজকে তোমাদের সাথে একটু ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে, তাহলে আমরা কি বুঝবো, যে দিস ইজ এ গ্রাফিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস এ ভিভিড অর লাইভলি ল্যাঙ্গুয়েজ। মানে ভাষাকে অনেক বেশি সমৃদ্ধ এবং চিত্রায়িত করার জন্য, একটা মানসকল্পে একটা কিছু সুন্দরভাবে চিত্রায়িত করার জন্য, ফুটিয়ে তোলার জন্য যে ভাষাগত বিষয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচের অনেকগুলি বিষয় আছে। যেমন দেখো, ফিগার অফ স্পিচের মধ্যে আছে সিমিলি। বেসিক্যালি তোমরা এই নামগুলি ভালো করে একটু শিখে নাও, দেখে নাও, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। সিমিলি, মেটাফর, সিমিলি, মেটাফর, simile, metaphor, then personification, then hyperbole, then oxymoron, then transfer epithet, TRANSFER, transfer epithet। দেখো আরো অনেক আছে, there are many more figure of speeches, irony. Okay, primarily we will talk about it. তাহলে দেখো এগুলি সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দিই। যেমন ধরো সিমিলি মানে হলো উপমা, সিমিলি মানে উপমা, আর মেটাফর মানে হলো রূপক। এখন সিমিলি আর মেটাফর মূলত একই রকম জিনিস। কীরকম? দুটো মানে ডিসিমিলার থিং, মানে দুটো ভিন্ন রকমের জিনিসের সাথে যখন কোনো একটা বিশেষ
গুণের উপরে বা দোষের উপরে তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় সিমিলি অর মেটাফোর। কীরকম একটা উদাহরণ দিই, যেমন ধরো একটা সিমিলির উদাহরণ দিচ্ছি, যেমন দেখো রাজু ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ টাইগার। খেয়াল করো, ভেরি ফাইন থিং। রাজু এটা একটা মানুষ, এটা একটা টাইগার, এটা একটা জানোয়ার, জন্তু, কেমন? এখন এই যে দুটো ভিন্ন জিনিস, কিন্তু একটা হলো মানুষ, একটা হলো প্রাণী, এই দুটোর মধ্যে একটা তুলনা হয়েছে। এই যে তুলনাটা কি দিয়ে হয়েছে? অ্যাজ অ্যাজ, ঠিক আছে? তাহলে রাজু, এই তুলনাটা কিসের ভিত্তিতে হয়েছে? সাহসিকতার ভিত্তিতে, ব্রেভারি। তাহলে যেমন দেখো, রাজু ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ টাইগার। রাজু মানে বাঘের মতো সাহসী। তাহলে এই যে সাহস জিনিসটার উপরে, তাহলে দুটো মানে ডিসিমিলার থিং, রাজু আর টাইগার দুটো ভিন্ন রকমের জিনিস, তার ভিতরে তুলনা হয়েছে ব্রেভারির ভিত্তিতে। এই ধরনের তুলনা যখন করা হয়, মানে তার সাহসিকতাকে প্রকাশ করার জন্য, ভাষাকে মানুষের আর একটু মানে জীবন্ত করার জন্য, শক্তিশালী করার জন্য এই ধরনের সিমিলি ইউজ হয় এটাকে। তাহলে এই যে এটা সিমিলিটা হয় অ্যাজ অ্যাজ, মানে এটা হলো বোঝা যায় তুলনাটা একেবারে ডাইরেক্ট কম্পারিজন, বুঝতে পারছো? তাহলে এটাকে বলে সিমিলি। আর মেটাফোরটা কীরকম? মেটাফোরটা ঠিক দেখো, আমরা যদি ডাইরেক্ট এইভাবে বলি, রাজু ইজ এ টাইগার, দেখো একই জিনিস রাজু আর টাইগার, কিন্তু এখানে দেখো অ্যাজ অ্যাজ ছিল, অথবা রাজু ইজ লাইক, মানে জিনিসটা তুলনাটা পরিষ্কার করে বলা হয়েছে। এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয় না, এখানে একটু অস্পষ্টভাবে বলা হয়। তাহলে রাজু ইজ এ টাইগার, রাজু একটা বাঘ। তাহলে এই যে যখন কম্পারিজনটা এরকম হবে, মানে একটু পরোক্ষভাবে, তখন সেটাকে বলা হয় মেটাফোর বা রূপক, বুঝতে পারছো? এবারে আসো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি জিনিস? পার্সনিফিকেশন হচ্ছে, বুঝে দিচ্ছি, অর্থ হচ্ছে মানে পার্সনিফাই করা, মানে পার্সনের গুণ আরোপ করা। যেমন দ্য মুন SMILED স্মাইলড অন মি। খেয়াল করো, এই যে দ্য মুন স্মাইলড অন মি, মানে চাঁদ আমার উপরে মানে আমার সাথে হাসলো বা আমার উপরে প্রসন্ন হলো। কিন্তু চাঁদের কি কোনো এই ধরনের কোনো কোয়ালিটি আছে যে কাজটা মানুষে করতে পারে? হাসার কাজটা কে করতে পারে? মানুষে পারে। চাঁদে কি হাসতে পারে? পারে না। তাহলে এই যে মানুষের একটা গুণ, মানে হিউম্যান কোয়ালিটিটা আমরা এখানে ইম্পোজ করছি। যখন কোনো বস্তুর মধ্যে মানবীয় গুণ মানে আরোপ করা হয়, তখন সেই ধরনের সেন্টেন্সগুলিকে ফিগার অফ স্পিচকে পার্সনিফিকেশন বলে, বুঝতে পারছো? পার্সনিফিকেশন। এরপরে আসো হাইপারবোল। হাইপারবোল বা হাইপারবোলি হলো কি? হাইপার মানে অতিরিক্ত, একটা জিনিস মনে রাখবা, যেমন ধরো হাইপার সেন্সিটিভ মানে অতিরিক্ত সেন্সিটিভ, হাইপার মানে অতিরিক্ত। এখন হাইপারবোলকে বলা হয় এক্সাজারেশন অর ওভার স্টেটমেন্ট, মানে অতিরিক্ত বলা, বাড়িয়ে বলা। মানে আমরা যেটাকে তিলকে তাল করে না কেউ হয়েছে সামান্য একটা জিনিস, মানে রানীর পেট থেকে একটা কালো বাচ্চা হয়েছে, আর পরে বলতে বলতে একজন বলতে রানীর পেট থেকে একটা কাক হয়েছে। মানে বাচ্চাটা কালো ছিল, তো একজন বলছে কাকের মতো কালো, তারপরে আরেকজন বলতে, মানে এইভাবে বলতে বলতে একজন থেকে একজন, মনে করে শেষ পর্যন্ত একজনে গিয়ে কি বললো যে রানীর পেট থেকে একটা কাক হয়েছে। তাহলে এটাকে কি বলা হয়?
এক্সাজারেশন বা অতিরঞ্জন। যেমন আমরা এটার একটা উদাহরণ দিতে পারি, যেমন কেউ যখন বলে এ সি অফ ব্লাড, দেখো এটা একটা হাইপারবোলির উদাহরণ। এ সি অফ ব্লাড মানে এক সাগর রক্ত। আসলে কি এটা কি সম্ভব? রক্ত দিয়া কি একটা সাগর হয় কখনো? হ্যাঁ, তাহলে এটা অতিরঞ্জন না? দিস ইজ কল্ড হাইপারবোলি। এই ধরনের বিষয়কে বলা হয় হাইপারবোলি। বুঝতে পারছি? এরপরে আসো, এরপরেটা কি ছিল জানো? এরপরে কি লিখছিলাম? অক্সিমোরন। হ্যাঁ, অক্সিমোরন। হ্যাঁ, অক্সিমোরন। দেখো অক্সিমোরন জিনিসটা কি রকম? পাশাপাশি দুটো বিপরীত শব্দ যখন ব্যবহার হয়, মানে আপাতত তারা বিরোধী মনে হয়, আসলে কিন্তু জিনিসটা সত্য। কেমন? যেমন ধরো আমরা যদি বলি হি ইজ অ্যান কমন ম্যান। খেয়াল করো, হি ইজ অ্যান আনকমন ম্যান। এখন দেখো এই যে আনকমন আর কমন, যে জিনিসটা কমন সেটা তো আনকমন হতে পারে না, আবার যেটা আনকমন সেটা তো কমন হতে পারে না। তাহলে এই যে মানে একসাথে দুটো বিপরীত শব্দ, মানে একটা আরেকটাকে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড যখন ইউজ হয়, হি ইজ অ্যান আনকমন ম্যান। অথবা আমরা বলতে পারি হি ইজ এ পুয়ার কিং, অথবা দ্য পুয়ার রিচ ম্যান। বুঝতে পারছি? মানে যখন দুটো বিপরীতধর্মী শব্দ, পরস্পর কন্ট্রাডিক্টরি শব্দ পাশাপাশি ব্যবহার করা হয়, এই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয় অক্সিমোরন। ক্লিয়ার? ওকে, ওয়ান মোর, আর একটা দিয়ে আমি তোমাদেরকে আপাতত শেষ করছি। এরপরটা কি ছিল জানো? ট্রান্সফার এপিথেট। ট্রান্সফার, TRANS, ট্রান্সফার এপিথেট। এপিথেট মানে হলো অ্যাডজেক্টিভ, বুঝছো? ট্রান্সফার এপিথেট হচ্ছে ট্রান্সফার মানে বুঝো সরিয়ে নেওয়া, অন্যত্র স্থানান্তর করে ফেলা, এপিথেট। আমরা অনেক সময় বলি কি, আমি একটি বিনিদ্র রজনী পার করেছি। বিনিদ্র রজনী, দেখো আমি কি বলেছি? বিনিদ্র রজনী। বিনিদ্র রজনী, আমি একটি বিনিদ্র রজনী, আমি একটি বিনিদ্র রজনী পার করেছি বা অতিক্রম করেছি, অতিবাহিত করেছি। দেখো রাত্রি কি? রজনী মানে রাত কি কখনো ঘুমায়? তো তাহলে আমরা যে রাত্রিকে বিনিদ্র বললাম, আসলে বিনিদ্রটা কে? বিনিদ্রটা ছিলাম আমি, ঘুমাই তো আমি, রাত্রি তো আর ঘুমায় না। তাহলে এই যে আমার এই যে গুণটা, আমার এই অ্যাডজেক্টিভটা চলে গেছে কার কাছে? রজনীর কাছে, রাতের কাছে। এইটাকে বলা হয় ট্রান্সফার হয়ে গেছে আর কি। তো এটার জন্য ট্রান্সফার এপিথেট বলে। ইংলিশে কিভাবে বলে? যেমন ধরো স্লিপলেস নাইট। স্লিপলেস নাইট, এই দেখছেন স্লিপলেস নাইট, এই নাইটটা স্লিপলেস মানে রাতটা বিনিদ্র। তাহলে এই ধরনের জিনিসটাকে বলা হয় ট্রান্সফার এপিথেট। আরও একটা বলি, তারপরে শেষ করি। এটা হচ্ছে পান, PUN, পান। এটা একটা মজার জিনিস, এই জন্যই বলছি তোমাদের PUN, পান। আমরা কিন্তু FUN, ফান নামে একটা, এই ফান মানে আমরা যেটা মজা, কেমন? তো এখানে এই পানটা হচ্ছে PUN, পান। এই পান দিয়ে কি করে? পানটা কীরকম আমি তোমাকে বলি। যখন কিছু কিছু শব্দ আছে যেগুলির অর্থটা দ্ব্যর্থক বা দুই রকমের অর্থ হয় একটা শব্দের, ওই ধরনের জিনিস দিয়ে একটু মজা করা হয়, মানে একটু ভাষাটাকে একটু হিউমারাস করা হয়, রসালো করা হয়। তাহলে এটা হচ্ছে কীরকম আমি তোমাদেরকে বলি। যেমন ধরো একটা উদাহরণ দিই, ইফ এ ওম্যান
ইফ এ উম্যান লুজেস হার হাবি, হাবি মানে হাজব্যান্ড, সংক্ষেপে লিখতেছি। ইফ এ উম্যান লুজেস হার হাবি, শি PINES পাইন্স ফর এ সেকেন্ড। খেয়াল করো, এই যে সেন্টেন্সটা বুঝতে হবে। ইফ এ উম্যান লুজ, লুজ মানে হারানো, তাহলে ইফ এ উম্যান লুজেস আর হাবি মানে হাজব্যান্ডকে হারিয়ে ফেলে, যদি হারায় কোনো মহিলা তার স্বামীকে। পাইন, পাইন মানে কান্না করা, তাহলে পাইন্স ফর এ সেকেন্ড, এই যে পানটা এখানে লুকিয়ে আছে এ সেকেন্ডের ভিতরে, বুঝছো? মানে এটা দিয়ে দুটো জিনিস বোঝায়। এই সেকেন্ড বলতে কি, যখন কোনো মহিলা তার স্বামীকে হারায়, সে এস ফর এ সেকেন্ড মানে যেটা টাইম, মানে এক সেকেন্ডের জন্য সে কান্না করে। অথবা এটার অর্থ আরেকটা হতে পারে ফর এ সেকেন্ড হাজব্যান্ড। বুঝতে পারছো? হ্যাঁ, এই দিস ইজ কল্ড পান। এই পান জিনিসটা হলো এটা। ক্লিয়ার? ওকে মাই ডিয়ার সুইট ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, this is the primary concept of figure of speech. Whenever you will be grown up, you will pass your school days and you will go to the college or university. Basically, if you study in the department of English, I mean literature, you will get these things in a full profile. Then that's all for now. Thank you all. Allah Hafiz.